নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমি শঙ্কর মণ্ডল, আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে। আজকের সময়ে ইউক্রেন ভারত ও রাশিয়ার বন্ধুত্বের মাঝে প্রশ্ন তুলেছে, আর এই ব্যাপারে সমগ্র পৃথিবীতে বহু আর্টিকেলও পাবলিশ হয়েছে। আসলে হয়েছেটা কি, যে রাশিয়া তার একটি মিসাইল ইউক্রেনে অবস্থিত এক ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওয়্যার হাউসে এসে লেগেছে। স্বাভাবিকভাবেই এর ফলে বহু মিলিয়নস অফ ডলার্সের ক্ষতি হয়েছে এবং বহু ওষুধ যা সাধারণ মানুষের চিকিৎসার জন্য ব্যবহৃত হতো তা নষ্ট হয়ে গেছে। আর ইউক্রেন ঠিক এই ঘটনার পরেই একটি টুইট করেছে। এখানে আপনারা তার বিষয়ে একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন। তারা বলেছে যে যখন রাশিয়া আজকের সময় ইউক্রেনে অ্যাটাক করছে, মিসাইল আক্রমণ চালাচ্ছে, তারা এটা দেখছে না যে কোথায় কি রয়েছে, তারা নির্দ্বিধায় সমস্ত জায়গাতে মিসাইলের বর্ষণ করছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম বহু ধরনের আর্টিকেল পাবলিশ করা হয়েছে যে রাশিয়ান মিসাইল স্ট্রাইকস ইন্ডিয়ান ফার্মা ফার্মস কিভ ওয়ার হাউস ইউক্রেন। ভারতে ইউক্রেনের এম্বাসি থেকে যে টুইটটি করা হয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভারতে ইউক্রেনের এম্বাসির টুইটার হ্যান্ডেল। তারা সেখানে লিখেছে যে টুডে Russian missile struck the warehouse of Indian pharmaceutical company Kusum in Ukraine। তার মানে গত পরশু একটি রাশিয়ান মিসাইল ইউক্রেনের এক ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যেটা নাকি ইউক্রেনের কুসুম অঞ্চলে রয়েছে, তার ওয়ার হাউসের উপর এসে ব্লাস্ট হয়েছে। তারা আরো টুইট করে বলেছে যে while claiming special friendship with India, Moscow deliberately targets Indian businesses। এই টুইটের মাধ্যমে ইউক্রেন কিন্তু এক বিশাল বড় আরোপ লাগিয়ে দিয়েছে রাশিয়া ও ভারতের বন্ধুত্বের উপরে। ইউক্রেন বলছে যে একদিকে রাশিয়া ভারতের সাথে ফ্রেন্ডশিপের কথা বলে ও সম্পর্ক শক্তিশালী করার কথা বলে, কিন্তু অপরদিকে ভারতের যে নানা বিজনেস রয়েছে, নানা কোম্পানি রয়েছে, তার উপর আক্রমণ চালায়। আর এখানে দেখতে পাচ্ছেন সেই ওয়্যার হাউসের ছবিটি যেখানে রাশিয়ান মিসাইল এসে লেগেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সত্যি সত্যি কি রাশিয়া এমন কোনো কাজ করেছে কিনা? দেখুন, এখনো পর্যন্ত এই ছবিটিকে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা রাশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে ভেরিফাই করা কিন্তু হয়নি, এবং শুধুমাত্র ইউক্রেন ছাড়া পৃথিবীতে আরো অন্যান্য দেশ থেকে কিন্তু এমন কোনো খবর আসেনি। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের প্রায় 3 বছরেরও বেশি সময় হতে চলল। আপনাদের মনে হতে পারে যে এই যুদ্ধ কখন শেষমেশ থামবে। আপনারা হয়তো জেনেই থাকবেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তিনি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শেষ করার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু জবে থেকে হোয়াইট হাউসে ইউএসএ এবং ইউক্রেনের মাঝে বাক বিতণ্ডা হয় এবং ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কি এর মাঝে কথা কাটাকাটি হয়, তারপর থেকে দুই দেশের মাঝে এই সিজ ফায়ারের যে কথা তা হয়নি। এছাড়াও দেখুন, জেলেনস্কি বর্তমানে এটা দাবি করছে যে বহু চাইনিজ নাগরিক নাকি বর্তমান সময়ে রাশিয়ার হয়ে ইউক্রেনের লড়াই করতে নেমেছে। আর যখন এই বিষয়েও চায়নার কাছে উত্তর জানতে চাওয়া হয় যে আপনারা কি সত্যি সত্যি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে সৈন্য পাঠাচ্ছেন, এর উত্তরে চায়না বলেছে না, আমরা এমন কোনো কাজ করছি না, ওই সমস্ত ভুল তথ্য ছড়ানো হচ্ছে। দেখুন, আগে, বর্তমানে এবং ভবিষ্যতেও এরকম বহু ধরনের নানা তথ্য কিন্তু ইউক্রেন থেকে বারবার উঠে আসবে, কারণ ইউক্রেনের আসল লক্ষ্য হচ্ছে বর্তমানে ভারতবর্ষ এবং রাশিয়ার সম্পর্ক যে পরিমাণ মজবুত রয়েছে, ভবিষ্যতে সেটা যেন ততটা মজবুত না থাকে এবং ভারতবর্ষ যেন কোনোভাবেই রাশিয়ার ভিক্টরি ডেতে যোগদান না করে। আপনারা হয়তো জেনে থাকবেন যে 9 মে 2025 সালে রাশিয়া সেলিব্রেট করতে যাচ্ছে তার 80তম ভিক্টরি ডে। এই ভিক্টরি ডে সেলিব্রেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিষয়ক, এটা রাশিয়ার ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিষয় নয়। যেহেতু 80তম ভিক্টরি ডে, সেহেতু রাশিয়া অবশ্যই একটা গ্র্যান্ড প্যারেড করে সেলিব্রেশন করে থাকবে। এবং এটাও শোনা যাচ্ছে যে রাশিয়ান এম্বাসি ভারতবর্ষের কিছু কিছু শহরে অল্প পরিমাণ ভিক্টরি ডে সেলিব্রেশনের আয়োজন করে থাকবে। শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর অন্যান্য দেশেও রাশিয়ান এম্বাসি পক্ষ থেকে এই ধরনের সেলিব্রেশন আয়োজন করা হবে। রাশিয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকেও কিন্তু তাদের ভিক্টরি ডেতে উপস্থিত থাকার জন্য পার্সোনালি ইনভাইট করেছেন, কিন্তু মনে হয় না প্রাইম মিনিস্টার সেখানে যেতে পারবেন। হতে পারে রাজনাথ সিংকে সেখানে পাঠানো হতে পারে। তো এটা জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, এটা সত্যি অত্যন্ত বড় ঘটনা হতে চলেছে যদি পিএম মোদী রাশিয়ার ভিক্টরি ডেতে স্বয়ং নিজেই উপস্থিত থাকে। তো ইউক্রেন কখনোই চাইবে না যে ভারত রাশিয়ার এই ভিক্টরি ডে সেলিব্রেশনে পার্টিসিপেট করুক, কারণ ইতিমধ্যেই চায়না জানিয়ে দিয়েছে যে শি জিনপিং রাশিয়াতে অবশ্যই উপস্থিত থাকবে। আর অপরপক্ষে ভারতও তার সাথে সাথে যদি বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশের লিডাররা যদি রাশিয়াতে সেই দিন উপস্থিত থাকে, তবে রাশিয়া কিন্তু নিজেকে এক অত্যন্ত শক্তিশালী দেশ হিসেবে পৃথিবীর সামনে দেখাতে পারবে এবং একটা স্ট্রং মেসেজ সেন্ড করবে সারা পৃথিবীকে। দেখুন, বর্তমানে রাশিয়া একটি অত্যন্ত সুইটেবল পজিশনে রয়েছে, কেননা রাশিয়া আজকে দূর থেকে উপভোগ করছে আমেরিকা এবং চীনের ট্যারিফ লড়াই। রিসেন্টলি টুইটারে একটা মিম শেয়ার করা হচ্ছে কোনো একটি রাশিয়ান এম্বাসির তরফ থেকে। আপনারা হয়তো দেখলে অবাক হয়ে যাবেন যে আজকাল আমাদেরকে এগুলোও দেখতে হচ্ছে। এটি রাশিয়ার কেনিয়ার এম্বাসির সরকারি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা একটি পোস্ট। এটা যেমন তেমন কোনো পোস্ট নয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি মানুষ শুয়ে আছে যার উপরে রাশিয়ার পতাকা লাগানো রয়েছে। এটা খুব একটা বিখ্যাত মিম যেটা বিভিন্ন জায়গায় শেয়ার করা হচ্ছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইউএস এর ফ্ল্যাগ, ইউরোপের ফ্ল্যাগ এবং চায়নার ফ্ল্যাগ। বেসিক্যালি এর মাধ্যমে রাশিয়া এটা দেখাতে চাচ্ছে যে বর্তমান সময়ে যা যা এই চায়না, ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে হচ্ছে তা রাশিয়া কিন্তু দূর থেকে বসে এনজয় করছে। আপনারা জানেন যে রাশিয়ার উপরে কোনো রকমের কোনো ট্যারিফ লাগানো হয়নি। হ্যাঁ, কেননা রাশিয়ার উপরে আগে থেকেই লাগানো হয়েছিল প্রচুর পরিমাণে স্যাংশন। এর ফলে ইউএস এবং রাশিয়ার মাঝের বিজনেস প্রায় পুরোপুরি বন্ধই ছিল বলা যেতে পারে। আর ইউরোপিয়ান ইউনিয়ন বর্তমানে রাশিয়া থেকে তেমন একটা এনার্জি সোর্স কিনছেনই না। তো
বর্তমানে রাশিয়া এক খুবই সুবিধাজনক পরিস্থিতিতে রয়েছে, কারণ এই টেরিফ ওয়ারের মাঝে পৃথিবীর মনোযোগ আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দিকে যাচ্ছে না, আর আরো বেশি বেশি করে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ চালাচ্ছে। তো এটা এখনো দেখা বাকি যে রাশিয়া কি এই অ্যাটাকটা ইন্টেনশনালি করেছে না আনইন্টেনশনালি করে ফেলেছে। আর ভারত যদি রাশিয়ার ভিক্টরি ডে প্যারেডে পার্টিসিপেট করে তবে ভবিষ্যতে কিন্তু ইউক্রেন থেকে আরো খুব শক্ত প্রতিক্রিয়া আসতে চলেছে। তবে এই বিষয়ে যদি কোনো আপডেট আসে আমি আপডেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।